আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের সময় তো আর কোথাও বেড়াতে যেতে পারলাম না, কোথাও ঘুরতেও যেতে পারলাম না। হঠাৎ করে বাচ্চারা খুব বায়না করছিল একটু ঘুরতে যাবে, কোথাও নিয়ে যাওয়া হয়নি, এই জন্য কান্না করছিল। তো ভাবলাম একটু সামনে কোথায় ঘুরে আসি, আমাদের এখানে পঞ্চবটি পার্কটা। তো আমাদের তো হঠাৎ করেই প্ল্যান, তো আসলাম। আসার পরে দেখছি এখানে প্রায় আমাদের আস্তে আস্তে 8টার বেশি বেজে গেছে, হয়তো 8টাই মেবি। তো আসার পরে দেখছি এখানে বলছে যে টাইম ওভার হয়ে গেছে, এখন আর ঢুকতে দেওয়া যাবে না। তো বাচ্চাদের মুড অফ, তার জন্য কি করব ভাবছিলাম। তারপর আবার প্ল্যানিং চেঞ্জ করে চলে আসলাম আমাদের নারায়ণগঞ্জ আরেকটা আছে রাসেল পার্ক। এখানে কোনো টিকিট নাই, অল টাইম ওপেন থাকে দরজা। তো এখানে আসলাম বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। এসে দেখি এখানে অনেক মানুষ। তো এসে এখানে তো আর কোনো রাইড টাইড নাই, বাচ্চাদেরকে যেভাবে আর কি মানে একটু বুঝ দেওয়া যায় বা মনটা যেন খারাপ না হয়, তার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলাম। এখানে একটা লেক আছে, লেকের এখানে এই কিছু লাইট টাইট জ্বালানো আছে, সুন্দরভাবে গুছানো আছে। তো এটা নিয়ে বাচ্চাদেরকে একটু ঘুরছিলাম, দেখাচ্ছিলাম। এমনিতে আছে যেরকম, আর কাপলদের জন্য একটু হয়তো ভালোই স্থান। আমরা তো গিয়েছিলাম ফ্যামিলি, এখানে বেশিরভাগই কাপলরা ছিল। যাক, তারপরও বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে ঘুরে আসলাম। এখানে আমাদের ননাজের সাথে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, ঘুরছিলাম। সব বাচ্চারাই এখানে এই যে রাইড খুঁজছিল, এখানে ওদেরকে রাইড কোথায় পাবো। আমার মেয়ে তো ওই যে লেকের পাশে যে গোল ইয়াটা বানানো ছিল সেটাকে বলছিল আম্মু এটা নৌকা, চলো নৌকায় উঠি গিয়ে। তারপর তিনজনে কিছু ছবি টবি নিলাম, স্ন্যাপ নিলাম। নেওয়ার পরে মেয়েকে বলছিলাম, মেয়ে তো বারবার বলছিল যে আম্মু রাইডে যাবো। আমি তো এখানে বসো, এটা একটা রাইড। মেয়েকে আর কি যেভাবে বোঝানো যায়। মেয়ে বলছিল আম্মু উপরে নেয় না কেন, আমি বলছিলাম এই তো এখানে উপরে চলে যাচ্ছি এখনই, দেখো ক্যামেরার মাধ্যমে। মেয়ের সাথে একটু দুষ্টুমি করলাম। তারপর ওদেরকে কিছু বেলুন টেলুন কিনে দিলাম। এখানে তো আর তেমন কিছু নেই যে বাচ্চাদেরকে ঘুরাবো। বেলুন কিনে দিয়ে তারপর একটু এখানে ওখানে হাঁটাহাঁটি করলাম। মেয়েকে নিয়ে যাচ্ছি মেন নৌকায়, এটা হচ্ছে আমার মেন নৌকা। ও এটাকে বলছে নৌকা, এটা তো পানির লেকের মধ্যে করা হয়েছে, তো এটাকেও ভাবছিল যে নৌকা পানির মধ্যে, তার জন্য। তো মেয়েকে মেন নৌকায় উঠালাম, মেয়েকে নৌকায় নিয়ে ঘুরছিলাম। মেয়ে খুব খুশি, বলছে আম্মু আমি নৌকায় উঠেছি। তারপরে তো মেয়ে একটু ঘোরাঘুরি করলো। আর ওইখানে ওই যে ভাইয়ারা গান করছিল, বা একটু গান শুনলাম তাদের সাথে, ভালোই লাগছিল। আর ওইখানে আমার ননাসের জামাই তারা বসে আছে, ভাবলাম তাদের সাথে গিয়ে একটু বসি। তারপর চলে আসলাম, এসে তাদের সাথে বসে আবার কিছুক্ষণ গল্প করলাম। বাচ্চারা তো বুঝেনি এইসব জায়গা তার বাচ্চাদের জন্য না, ওরা খুবই বিরক্ত হচ্ছিল। তারপরে বলছিল চলো চলে যাব। আসার সময় বলছিল তোমরা তো কোনো রাইডে উঠাইলা না, কোথায় নিয়ে আসলা ঘুরতে। আর কি এখানে বড়দের জন্য হয়তো একটু বসে বসে থাকা, গল্প করার জন্য। আর যারা একটু কাপল আছে আমাদের, তারা আসার জন্য এই জায়গাটা। এই তো ঘুরছি, লাইটিংটা খুব সুন্দর, ভালোই লাগছিল। এমনি বড়দের জন্য হয়তো ঠিক আছে, বসে গল্প টল্প করবে, আড্ডা দিবে। এই ঘোরাঘুরি করে ভালোই লাগছিল। আপনাদের এরকম কে কে হুটহাট প্ল্যানিং করেন জানাবেন। আমাদের মতন হুটহাট প্ল্যান করে ঠুস ঠাস বের হয়ে যান, আমরা প্রায়ই করি। আমার হাজব্যান্ড আর আমি মাঝে মাঝে ইচ্ছে করলে আবার এই যেমন ননাসের বাসায় রাতের 11টা বাজে চলে যাই। আর এই বেলুনটার জ্বালার কথা বলেন না, যে কতটা যে বিরক্ত করছে এই বেলুনটা নিয়ে। গাড়ির মধ্যে তো আরও বেশি, বাতাসের সাথে উড়ে পারে না, চলে যায়। এই বাচ্চাদের তো আর কি করার, বাচ্চা নিয়ে সামলানো, কোথায় ঘুরতে যাওয়াটা আরও বেশি মুশকিল। যাক, তারপরও ভালোই লাগলো, সবাই মিলে একটু টাইম স্পেন্ড করলাম, এটাই সবচেয়ে বড় আনন্দ। সব সময় হয়তো টাকা থাকবে, এক সময় টাকা থাকবে না, বাট এই সময়গুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না। যতটুকু সামর্থ্যের মধ্যে আমরা করতে পারি ততটুকুই আলহামদুলিল্লাহ, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যাক, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ।